কঠিন রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার খরচ জোগাতে বাগদায় ফুটবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন বিধায়ক সহ প্রশাসনের কর্তারা। দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুকে সহযোগিতা করতে অভিনব উদ্যোগ হেলেঞ্চা সবুজ সংঘের। আর্থিকভাবে সহযোগিতা করতে আয়োজন করা হলো 4 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের। আর এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক, এসডিপিও, ওসি ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয় ওই দুরারোগ্য আক্রান্ত শিশুর পরিবারের হাতে। খুশি শিশুটির পরিবার। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। জানা যায়, উত্তর 24 পরগনার বাগদার চক কাঠালিয়া গ্রামের এক শিশু বেশ কয়েক বছর ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। কলকাতা আরজিকর হাসপাতালে তার চিকিৎসা চলছে, কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে শিশুটির, কিন্তু আরও অর্থের প্রয়োজন। শিশুটির পরিবার বাগদার হেলেঞ্চা সবুজ সংঘ ক্লাবকে বিষয়টি জানাতেই ক্লাব তাদেরকে আশ্বস্ত করে তাদের পাশে থাকবেন। এরপরই সবুজ সংঘের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ নেওয়া হলো। গতকাল অর্থাৎ রবিবার আয়োজন করা হয় 4 দলীয় নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টের। এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে গারাপোতা দিশারি ফুটবল একাডেমি, দত্তপুকুর জাগ্রত সংঘ ফুটবল কোচিং সেন্টার, অশোকনগর হরিপুর ফুটবল কোচিং ক্যাম্প এবং গোবরডাঙ্গা ফুটবল দল। ফাইনালে গারাপোতা দিশারি ফুটবল একাডেমিকে 4-1 বলে পরাজিত করে অশোকনগর হরিপুর ফুটবল কোচিং সেন্টার। মানবিক উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট দেখতে বহু মানুষ ভিড় জমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক সোমা ঠাকুর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সবুজ সংঘ যে উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এক কঠিন রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে আজকের এই বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমরা খুবই খুশি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। সমাজের একটা ভালো দায়িত্বশীল কাজ আমি মনে করি। সবুজ সংঘকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। সমাজের পাশে দাঁড়িয়ে আজকে এই খেলার মধ্য দিয়ে একটা বার্তা, যেরকম মহিলাদের 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট, যেটা একটা মানে কি বলবো, আজ মেয়েদের একটা গর্ব, এবং তার পাশাপাশি এর মাধ্যম দিয়ে যে অর্থটা আসছে, সেই অর্থ দিয়ে যদি আরেকটা মানুষের, অর্থাৎ কোনো অসহায় মানুষের যদি উপকারে আসে, এর থেকে মহান কাজ কিছুই হতে পারে না। তো আমি সবুজ সংঘের প্রত্যেকটা সদস্য যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অনেক অভিনন্দন জানাই যে আপনারা এরকমভাবে এগিয়ে আসুন, মহান কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল, বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যক্তিরা জানান, এভাবেই আগামী দিনে সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয় দুরারোগ্য আক্রান্ত শিশুটির পরিবারের হাতে। এই অর্থ পেয়ে খুশি পরিবার। এ বিষয়ে শিশুটির মা জানান, আমরা খুবই খুশি। দীর্ঘদিন ধরে আমার মেয়ে কঠিন রোগে আক্রান্ত, ওর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আজ ক্লাব আমাদের হাতে টাকা তুলে দিয়েছে। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায়। খুব ভালো, ওরা আমার পিছনে দৌড়াদৌড়ি করেছে, হেল্প করেছে, যে আছে কত কিরম খরচ হবে না হবে একটা লিস্ট করে দিতে বলেছে। এক দুরারোগ্য আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য যেভাবে হেলেঞ্চা সবুজ সংঘ ক্লাব পাশে দাঁড়ালেন, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আগামী দিনে তাদের এই মানবিক উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে সকলের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।